ওয়েলকাম ফ্রেন্ডস, একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ পদে নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। কোথায় এই নিয়োগ প্রক্রিয়াটি হতে চলেছে, সেখানে কতগুলি ভ্যাকান্সি রয়েছে, আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়সসীমা কী রয়েছে, পরীক্ষার সিলেবাস, পরীক্ষা পদ্ধতি, রিক্রুটমেন্ট প্রসিডিওর অর্থাৎ সম্পূর্ণ বিষয় নিয়ে স্টেপ বাই স্টেপ বিস্তারিতভাবে আলোচনা করে দেব। চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও, যাতে নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম, যেটি আইপিআর অর্থাৎ ইনস্টিটিউট ফর প্লাজমা রিসার্চের পক্ষ থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। অ্যাডভার্টাইজমেন্ট নম্বর রয়েছে দেখো 9/2024। নেক্সট কি বলা হয়েছে, কোন পোস্টে নিয়োগটি করা হবে, তোমরা সকলেই জানো এমটিএস পোস্টে নিয়োগটি করা হবে। টোটাল ভ্যাকান্সি এখানে রয়েছে দেখো 27টি ভ্যাকান্সি এখানে রয়েছে। এবং এসেনশিয়াল কোয়ালিফিকেশান যেটা চাওয়া হয়েছে দেখো, গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন অর্থাৎ যে কোনো শাখাতে গ্র্যাজুয়েট হয়ে থাকলে অবশ্যই এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ পদের জন্য আবেদন করা যাবে। এবং টোটাল যে ভ্যাকান্সি রয়েছে 27 অর্থাৎ 27টি ভ্যাকান্সি এখানে রয়েছে। নেক্সট আমরা আসছি জব ডেসক্রিপশন। দ্য সিলেক্টেড ক্যান্ডিডেট উইল বি রিকোয়ার্ড টু সাপোর্ট রুটিন অ্যাক্টিভিটিস ইন সেকশনস অ্যাডমিনিস্ট্রেশন, অ্যাকাউন্টস, পার্সেস অ্যান্ড স্টোরস, লাইব্রেরি, সেফটি, সিভিল মেনটেন্যান্স এটসেট্রা। অর্থাৎ বিভিন্ন যে জব ডেসক্রিপশন কোন কোন কাজ করতে হবে সেটা এখানে পরপর এখানে উল্লেখিত রয়েছে। পিরিয়ড কি রয়েছে, দ্য এবাভ পোস্ট আর পিওরলি টেম্পোরারি ফর এ পিরিয়ড অফ 2 years and may be extended for 1 year or a part thereof depending on the institute's work requirement and the performance of the candidate। অর্থাৎ আপাতত 2 বছরের চুক্তিতে নিয়োগ করা হবে। পরবর্তী ক্ষেত্রে আরও 1 বছরের চুক্তির সময়সীমা বাড়ানো হতে পারে, সেটা পারফরম্যান্স এবং ইনস্টিটিউট ওয়ার্কের রিকোয়ারমেন্টের উপর ভিত্তি করে এই চুক্তির সময়সীমা বাড়ানো হতে পারে। রেমুনারেশন বেতন কত দেওয়া হবে, 18,000 টাকা প্লাস এইচআরএ পার মান্থ, অর্থাৎ এখানে 18,000 টাকা প্লাস হাউস রেন্ট অ্যালাওয়েন্স, অর্থাৎ টোটাল মোটামুটি এখানে 26,000 অর্থাৎ 26,000 টাকার মতো বেতন এখানে প্রতি মাসে পাওয়া যাবে। নেক্সট আমরা আসছি এজ লিমিট কী রয়েছে, 30 years অর্থাৎ সর্বাধিক যে বয়সসীমা রয়েছে 30 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। অবশ্যই রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা গভর্নমেন্টের নর্মস অনুযায়ী বয়সের ছাড় এখানে পেয়ে যাচ্ছ। নেক্সট আমরা আসছি সিলেকশন প্রসিডিওর বা প্রসেস। দ্য অনলাইন অ্যাপ্লিকেশন রিসিভ ইন রেসপন্স টু দ্য অ্যাডভার্টিসমেন্ট শ্যাল বি স্ক্রুটিনাইজড computer based on the basis of all criteria like age, education, qualification, category, certificate, fee receipt, etc. Only the valid application shall be considered for further processing. Selection would be solely based on the merit of marks obtained in the written examination conducted by the institute for the post। অর্থাৎ এখানে প্রথমে শর্ট লিস্টেড করা হবে সমস্ত ডকুমেন্ট ভেরিফিকেশন করার পর, অর্থাৎ অনলাইনের মাধ্যমে যেরকম ডকুমেন্টগুলো আপলোড করতে হবে সেগুলি ভেরিফিকেশন করার পর শর্টলিস্ট করা হবে। তারপর সেই শর্টলিস্টেড প্রার্থীদেরকে লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে। এবার দেখো লিখিত পরীক্ষাতে কোশ্চেন পেপার উইল হ্যাভ অবজেক্টিভ অ্যান্ড ডেসক্রিপটিভ কোশ্চেন্স, অর্থাৎ এখানে এমসিকিউ টাইপ এবং ডেসক্রিপটিভ প্রশ্ন থাকবে। দ্য অবজেক্টিভ টাইপ এক্সামিনেশন উইল বি কন্ডাক্ট অন ফলোয়িং সাবজেক্টস। কোন কোন এখানে বিষয় থাকবে দেখো এমসিকিউ টাইপের, যেটা প্রথমে হবে সিবিটি অর্থাৎ অবজেক্টিভ টাইপের। সেখানে পার্ট 1-এ অর্থাৎ সেকশন 1-এ থাকছে সিরিয়াল নাম্বার 1-এ জেনারেল নলেজ অথবা জেনারেল অ্যাওয়ারনেস। 2 নম্বর থাকছে জেনারেল ইংলিশ। 3 নম্বর থাকছে এলিমেন্টারি ম্যাথমেটিক্স অর্থাৎ প্রাথমিক যে মাধ্যমিক লেভেলের যে গণিত, এবং থাকছে কম্পিউটার অ্যান্ড রিজনিং অর্থাৎ কম্পিউটার এবং রিজনিং, অর্থাৎ 4টি সেকশন থাকছে। এটা হচ্ছে অবজেক্টিভ টাইপের। দ্য ডেসক্রিপটিভ টাইপ এক্সামিনেশন ইনক্লুড কোশ্চেন্স রিলেটেড টু রাইটিং, করেসপন্ডেন্স স্কিলস অ্যান্ড ট্রান্সলেশন ইন হিন্দি অ্যান্ড ইংলিশ। অর্থাৎ যেটা বলা হচ্ছে ডেসক্রিপটিভে যেটা থাকবে লিখিত অর্থাৎ পেসি, এই সমস্ত যে প্যারাগ্রাফ রচনা, অ্যাপ্লিকেশন রাইটিং, এবং তার সঙ্গে যেটা থাকছে ট্রান্সলেশন, হিন্দি থেকে ইংরেজিতে অথবা ইংরেজি থেকে হিন্দিতে ট্রান্সলেশন করতে হবে। নেক্সট আমরা আসছি অ্যাপ্লিকেশন ফিস কত ধার্য করা হয়েছে। এসসি, এসটি, মহিলা প্রার্থী, পিডাব্লিউবিডি, ইডাব্লিউএস, এক্স সার্ভিসম্যান প্রার্থীদের ক্ষেত্রে কোনো রকম কোনো অ্যাপ্লিকেশন ফি এখানে লাগছে না, নীল রয়েছে। এবং অন্যান্য সমস্ত ধরনের প্রার্থীদের ক্ষেত্রে 200 টাকা অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়েছে, যেটি কেবলমাত্র অনলাইন মোডেই দেওয়া যাবে, এসবিআই কালেক্টের মাধ্যমে দিতে হবে। এখানে দেখো স্টেপসটা দিয়ে দেওয়া রয়েছে পরপর। প্রথমে ভিজিট এসবিআই কালেক্ট, সেখানে আদার ইনস্টিটিউশন, সার্চ ফর আদার ইনস্টিটিউশন, টাইপ প্লাজমা, সিলেক্ট নেম ইনস্টিটিউট ফর প্লাজমা রিসার্চ, চেক পেমেন্ট ক্যাটাগরি, এভাবে কিন্তু পরপর উল্লেখিত এখানে রয়েছে, অর্থাৎ পেমেন্ট করার যে প্রসেসটা এখানে কিন্তু উল্লেখিত রয়েছে। নেক্সট আমরা সেই জেনারেল ইনফরমেশন কী রয়েছে, যে কোনো ভারতীয় নাগরিক হয়ে থাকলে অবশ্যই এখানে আবেদন করা যাবে। নেক্সট আমরা আসছি কীভাবে আবেদন করতে হবে। দ্য পোর্টাল ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি লাইভ ফ্রম 29 জুলাই 2024 থেকে। অলরেডি অ্যাপ্লিকেশন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। কীভাবে আবেদন করতে হবে, ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু অ্যাপ্লাই অনলাইন অ্যাট ইনস্টিটিউটস ওয়েবসাইট
যেটা রয়েছে www.ipr.res.in ডকুমেন্টস জবস কেরিয়ার যে সেকশন রয়েছে সেখানে গিয়ে অবশ্যই আগামী 27 আগস্ট 2024 বিকেল 5:30টার মধ্যে অবশ্যই আবেদন করতে হবে। আবেদন করার সময় কী কী ডকুমেন্টস কাছে রাখতে হবে পরপর উল্লেখিত রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ এবং কপিস অফ ফলোয়িং সাপোর্টিং ডকুমেন্টস যেটা রয়েছে প্রুফ অফ এজ, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এডুকেশনাল মার্কশিট সার্টিফিকেট যেটা রয়েছে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থেকে থাকে, সার্টিফিকেট অফ কাস্ট ইফ অ্যাপ্লিকেবল অর্থাৎ কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লিকেবল হলে, কপি অফ পেমেন্ট রিসিপ্ট অর্থাৎ যদি পেমেন্ট করতে হয় তাহলে 200 টাকার যে পেমেন্ট করার যে রিসিপ্ট সেই রিসিপ্ট এবং এনি আদার রিলেভেন্ট ডকুমেন্ট যদি থাকে তাহলে অবশ্যই কিন্তু এখানে আপলোড করতে হবে। এবার দেখো আমরা যেটা আসছি, প্লিজ নোট দ্যাট দেয়ার ইজ নো নিড টু সেন্ড হার্ড কপিজ অফ দ্য অ্যাপ্লিকেশন অ্যান্ড সাপোর্টিং ডকুমেন্টস। কোনো হার্ড কপি এখানে পাঠানোর দরকার নেই। ইন কেস অফ এনি ইস্যু ইন ফিলিং অনলাইন অ্যাপ্লিকেশন সংক্রান্ত যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে এখানে একটি দেখো ইমেল অ্যাড্রেস দিয়ে দেওয়া রয়েছে recruitment.ipr.res.in, সেখানে গিয়ে তোমরা তোমাদের যাবতীয় সমস্যার কথা অবশ্যই এখানে লিখতে পারবে। তো এই ছিল এই মুহূর্তের আপডেট। যাদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা রয়েছে অর্থাৎ যে কোনো শাখাতে গ্র্যাজুয়েট হয়ে থাকলে অবশ্যই আইপিআর অর্থাৎ ইনস্টিটিউট ফর প্লাজমা রিসার্চের যে এমটিএস রিক্রুটমেন্ট প্রক্রিয়া, যেখানে টোটাল ভ্যাকান্সি রয়েছে 27টি, সেই ভ্যাকান্সিতে অবশ্যই আবেদন করতে পারবে। তো আশা করি সমস্ত বিষয়টা বোঝাতে পেরেছি। তারপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।